অ্যাস্টেরয়েডের ধাক্কা মানব সভ্যতার অস্তিত্বের জন্য এক বিরাট সমস্যা। ইসরো এ সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং আমাদের নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্র্যাকিং বা নেত্রা অ্যাপোফিসকে খুব সযত্নে অবজার্ভ করছে। মনে রাখতে হবে, আমাদের কাছে বাঁচার জন্য একটাই পৃথিবী আছে। ইসরো চেয়ারম্যানের এই উক্তি মনে ভয় ধরাচ্ছে না? অ্যাপোফিস কি? সত্যিই কি পৃথিবীর শেষ লগ্ন উপস্থিত? এসব কিছুর উত্তর আমরা এই ভিডিওতে পাবো। সো লেটস চেক আউট অ্যাপোফিস কি জানার আগে একটু অ্যাস্টেরয়েড সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। অ্যাস্টেরয়েড এক কথায় ছোট পাথুরে বডি যা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। বিজ্ঞানীদের মতে অ্যাস্টেরয়েড ও গ্রহেরা একই পদার্থ দিয়ে তৈরি, যা সূর্যের পরিবার সৃষ্টির উষালগ্ন থেকেই বিদ্যমান, কিন্তু যে কারণেই হোক গ্রহে পরিণত হতে পারেনি। আহারে কি দুঃখ! মনের দুঃখে তাই তারা পাথুরে বস্তু হিসেবে মূলত স্থান নিয়েছে মঙ্গল ও বৃহস্পতির মাঝে। তবে এর বাইরেও কিছু জায়গায় তাদের অস্তিত্ব আছে। কমেটস বা ধূমকেতু অ্যাস্টেরয়েডের মতোই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, তবে এদের দেহ মূলত বরফ ও ধুলা দিয়ে তৈরি। এরা কিছু আসে সৌরজগতের প্লুটোরও বাইরে থেকে, এবং সূর্যের কাছাকাছি এলে সূর্যের তাপে বরফ ও ধুলা বাষ্পীভূত হয়ে গঠন করে ধূমকেতুর লম্বা লেজ, যেমন হ্যালির ধূমকেতু। আর অ্যাস্টেরয়েড বা ধূমকেতুগুলি অনেক সময় নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে খুব ছোট ছোট নুড়ির আকৃতির অংশে ভেঙে যায়, তাদের বলে মেটিওরাইটস। এরকম মেটেরোরাইটস যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে আলো ও তাপ উৎপন্ন করে জ্বলে শেষ হয়ে যায়, যাদের বলে মেটিওরস বা তারাখসা। এবার আছে মোদ্দা কথা। অ্যাপোফিস একটি অ্যাস্টেরয়েড যা সর্বপ্রথম 2004 সালে নজরে আসে। এর প্রদক্ষিণকাল অনুসারে 2029 ও 2036 সালে তা পৃথিবীর যথেষ্ট নিকটবর্তী হবে। অ্যাপোফিস নামটা এসেছে ইজিপসিয়ান গড অফ ক্যাওস বা ধ্বংসের দেবতার নাম অনুসারে। অ্যাপোফিসের ব্যাস প্রায় 340 মিটার থেকে 450 মিটারের মতো, যা ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকেও বড়। 13 সেপ্টেম্বর 2029 সালে যখন এটা পৃথিবীর সবচেয়ে কাছে দিয়ে যাবে, তখন পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় 32,000 কিলোমিটার মতো। আমাদের ভূসমলয় বা জিওস্টেশনারি স্যাটেলাইটগুলি পৃথিবীর উপরে প্রায় 36,000 কিলোমিটার বা তার উপরে থাকে। ইসরোর মতে 300 মিটার বা তার চেয়ে বড় বস্তু পৃথিবীতে কন্টিনেন্টাল স্কেল ডেভাস্টেশন বা মহাদেশী বিপর্যয় আনতে পারে। অর্থাৎ এরকম কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়লে গোটা মহাদেশ এখানে বিপর্যস্ত হতে পারে। ডাইনোসরাসের কথা নিশ্চয়ই মনে আছে। প্রায় 650 বিলিয়ন বছর পূর্বে এইরকমই এক বড় অ্যাস্টেরয়েডের প্রভাবে তারা নিশ্চিহ্ন হয়ে গেছিল। এখন পড়ে আছে তাদের হাড় কঙ্কালগুলো শুধু। সে সময় প্রায় অন্যান্য জীবিত প্রজাতি 70% নষ্ট হয়ে গেছিল। ভারতের মহারাষ্ট্রের লুনার লেকও কিন্তু এরকম এক আঘাতের ফলে সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয়। গবেষকদের মতে 2029 বা 2030 সালে অ্যাপোফিসের পর যখন পৃথিবীর কাজ ঘেঁষে হবে, তখন আঘাত লাগার সম্ভাবনা খুব কম, প্রায় 2 বিলিয়নে একবার বা তারও কম। কিন্তু এত কম হলেও কিছু সম্ভাবনা কিন্তু আছে। সেজন্য নাসা একে পিএইচএ বা পোটেনশিয়ালি হ্যাজার্ডাস অ্যাস্টেরয়েডের মধ্যে রেখেছে। কিন্তু এত বড় আকারের অ্যাস্টেরয়েড এবং পৃথিবীর এত কাছ দিয়ে যাওয়ায় অন্য কিছুর সম্ভাবনা কিন্তু থাকতেই পারে। ধরা যাক অন্য কোনো অ্যাস্টেরয়েড হয়তো অ্যাপোফিসের সঙ্গে সংঘর্ষ ঘটল, অ্যাপোফিসের সেই অংশ তখন পৃথিবীর দিকে ছুটে আসতে পারে। ইসরোকে আন্তর্দেশীয় প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইসরোর কাজ এরকম এক্সট্রা টেরিস্ট্রিয়াল অবজেক্টের উপর নজর রাখা। ইসরোর নেত্রা বা নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্র্যাকিং অ্যানালাইসিস অ্যাপোফিসকে খুব কাছ থেকে মনিটর করছে, আর তাতেই ইসরো চেয়ারম্যান এত চিন্তিত। বিভিন্ন অ্যানালাইসিস আগামী 100 বছরে পৃথিবীর সঙ্গে অ্যাপোফিসের আঘাতের সম্ভাবনাকে রুলড আউট করেছে। তবে যদি অন্যরকম কিছু ঘটে, তাহলে তার জন্য নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সিগুলি প্রস্তুতি নিচ্ছে। কিভাবে কোনো অ্যাস্টেরয়েডের গতিপথ পরিবর্তন করা যায় সে সম্বন্ধে গবেষণা চলছে। সম্প্রতি নাসার ডার্ট মিশন বা ডাবল অ্যাস্টেরয়েড রিডাকশন টেস্টে স্পেসক্রাফটের সঙ্গে সংঘাতের মাধ্যমে অ্যাস্টেরয়েডের গতিপথ পরিবর্তন করা সম্ভব হয়েছে। এছাড়া হাই স্পিড আয়নবিমের মাধ্যমে অ্যাস্টেরয়েডের গতিপথ পরিবর্তন করা বা নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে অ্যাস্টেরয়েডকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা যায় কিনা সেই সম্বন্ধেও কিন্তু গবেষণা চলছে। তাই এখনই কিন্তু হতাশ হওয়ার মতো কিছু নেই। তাই চলো আমরা উদাত্ত কণ্ঠে গেয়ে যাই, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।